আশা করি সকল ভাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের এই বোর্ডটার এর আগে আমরা রিভিউ দিয়েছিলাম। তো আজকে সেটা কমপ্লিট। এই পাশেরটা এঁটে ফেলছি, আর এই পাশেরটা এখনও আর কি হিটসিনটা আটা হয়নি। এই পাশেরটা আমরা এঁটে ফেলছি। তো এটা মূলত হচ্ছে CS4080 একটা এমপ্লিফায়ার। এটাতে আপনার 4545 এসি ট্রান্সফর্মার আছে, ডুয়েল সাপ্লাই করা হয়েছে। আর যে ফিল্টারিং বোর্ডটা আছে, ফিল্টারিং বোর্ডটারও মডিফাই করে চারটা আলাদা করে দিয়েছি। আর ব্যালেন্স ইনপুটের বোর্ডের প্যানেলটা রয়েছে, কিন্তু এই ব্যালেন্স ইনপুটে কাজ করে না। ব্যালেন্স ইনপুটটার সমস্যা, আমরা ডাইরেক্ট আপনার হচ্ছে মিক্সারে আউটপুট নিয়ে সেখানে আমরা এই সেটে ইনপুট করেছি এই জায়গা থেকে। আর এই যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আপনার কুলার ফ্যানের জন্য ব্যবহার করা হয়েছে। দুইটা কুলার ফ্যান ব্যবহার করছি। তবে সার্কিটটা যথেষ্ট সুন্দর, সাউন্ড কোয়ালিটি বলেন, আপনার এটার হিট ইস্যুটাও অনেক কম, এটা হিট ইস্যু হয় না। আর যেতে এখন গরমের তাপমাত্রা অনেক বেশি, আমরা মোটামুটি টেস্ট করেছি, তাতে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, যেটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আমাদের কাছে আরেকটাও CS4080 এমপ্লিফায়ার রয়েছে, ওইটা আমরা এই সেম সার্কিট দিয়ে মডিফাই করার চেষ্টা করব। মূলত এই সার্কিটটা কিন্তু আনছিলাম রিফাত ভাইয়ের কাছ থেকে, আর এই এমপ্লিফায়ারটা আমার নিজের জন্য। আমরা এখান থেকে আপনার সাউন্ড টেস্ট করব, সেই জন্য আমরা NCS থেকে মিউজিকটা রেখেছি। গান বাজতেছে যদিও মেশিন বন্ধ। আর সামনের যে সুইচের ফাংশনটা রয়েছে, এটা আমি কিভাবে মডিফাই করেছি, এটা হচ্ছে পাওয়ার সুইচ। এটা আমি একটা পাওয়ার সুইচ দিয়ে দিলাম। এটা হচ্ছে পাওয়ার LED, আর এটা হচ্ছে ডিলে টাইম। এটা মূলত যদি না জ্বলে তাহলে ভাববেন প্রোটেকশন মোডে রয়েছে। আবার যদি আমরা অফ করে দিই, আমরা অন করে দিলাম, দুই পাশের পাওয়ার সুইচ চলে আসছে। এটা হচ্ছে ডিলে টাইম, আর এটা হচ্ছে ক্লিপ, মানে এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে সিগন্যাল LED। আমি যখন সাউন্ড বাড়াবো এখানে তখন আলো বাড়বে। আমরা জাস্ট একটু তাহলে আপনাদেরকে দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন। তো এই সার্কিটটারই আজকে সাউন্ড টেস্টের জন্য আপনাদের মাঝে আমরা আসছি। এখানে আমরা ওই পাশে বক্স রয়েছে, এই লাস্টের দুইটা বক্স রয়েছে, ওখানে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল আর RCA স্পিকার দেওয়া রয়েছে। আমরা দুইটা 4 ohms করে আর কি লোড দিয়েছি, এখানে আমরা ইনপুট দিয়েছি। তবে এই সার্কিটের সাউন্ডটা যথেষ্ট সুন্দর। এটা আমি দেখাইতে পারলাম না, যেহেতু এটা আমরা এঁটে ফেলছি, এটা নাট দিয়ে স্ক্রু মারা হয়ে গেছে, এটা এখনও আটা হয়নি। যদি দুইটা আসলে বিষয়টা এরকমভাবে সেটিং করি তাহলে কিন্তু আসলে বোর্ডটা আপনাদেরকে দেখাইতে পারবো না। আর এই ট্রান্সফর্মারটা আমরা মডিফাই করেছি, আমাদের আরেকটা ট্রান্সফর্মার রয়েছে, সেটাও মডিফাই করেছি। তো ধন্যবাদ রিফাত ভাইকে এই বোর্ডটা পাঠানোর জন্য। এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। তবে এটার হচ্ছে বেজ অতিরিক্ত বেশি। আপনারা এখানে যে PF-টা মারা থাকে, এই PF-টা চেঞ্জ করে এখানে ক্যাপাসিটার মেরে নেবেন 10 EF। আমরা ভিডিওটা একটু জ্বালা পুশ করতেছি, আমাদের এখানে একটা মাইকিং চলতেছে, সেজন্য আমরা আবারও চলে আসবো। আমরা সাউন্ড নিয়ে কাজ করি, যখন আমরা ভিডিও করতে লাগি তখনই একটা না একটা মাইকিং চলে আসে। তো তবে এই সার্কিটের বেজের পালসটা অনেক সুন্দর, মূলত এক কথায় সাউন্ডটা অনেক সুন্দর। যারা ডিপ বেজ পছন্দ করেন তাদের জন্য এই সার্কিটটা আমি মনে করি ভালো হবে। তবে সার্কিটের কোয়ালিটিটা সুন্দর। তবে রিফাত ভাইকে আমি একটু বলবো, সার্কিট হিসাবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। আপনারা একটু চেষ্টা করবেন। আমরা রিকোয়েস্ট করতেছি, বাংলাদেশে যারা আমরা সার্কিট আপনাদের কাছ থেকে কিনি অথবা এমপ্লিফায়ার পছন্দ করি, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি চেষ্টা করবেন এই সার্কিটটাকে যদি সামান্য কিছুটা প্রাইস কমানো যায়, তবে হয়তোবা সাধারণ মানুষ নিয়ে এটা ব্যবহার করতে পারবে। এটা আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট রিফাত ভাইয়ের কাছে। চেষ্টা করবেন ভাই, আমাদের সবার উপলক্ষে একটু জ্বালা প্রাইসটাকে কমানো। তো এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আসলে এখন একটু সাউন্ড টেস্ট আপনাদেরকে দিই। আর এটার মডিফাই আমরা করেছি, এটা ডুয়েল লেয়ার পুরাটাই আমরা আছে গ্যান্ডিং দিয়ে, এর পিনটা রয়েছে, পিনটাকে আমরা তুলে দিয়ে আমরা দিচ্ছি। আর আরেকটা এমপ্লিফায়ার আছে, সেটাকে আমরা মডিফাই ভিডিও আপনাদেরকে দেব। তবে চেষ্টা করব এই সার্কিটটা দিয়েই আমরা মডিফাই করার, যদি রিফাত ভাইয়ের কাছে এই সার্কিটটা থাকে। এই সার্কিটের বেস সাউন্ডটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। প্লাস যারা আমরা নর্মাল ভাড়া মারি, এটার হিট ইস্যুটাও অনেক কম। আমি অনেকক্ষণ বাজিয়ে দেখছি, এটা তুলনা হিসাবে হিট ইস্যু নাই। আর আমার যে দুইটা ফ্যান আছে, বাইরে থেকে ভিতরের দিকে বাতাস নিয়ে এসেছি। আমি কোনো সময় ভিতরে বাতাস বের করি না, বাইরের বাতাসটা আমরা ভিতরে নিয়ে আসি। যেহেতু এই পাশ দিয়ে মনে করেন ছিদ্র রয়েছে বাতাস বের হওয়ার জন্য, এই পাশ দিয়ে ছিদ্র রয়েছে, এই সেম ক্যাটাগরির বিপরীত পাশেও রয়েছে, সেজন্য আমরা সবসময়ের জন্য ভিতরে বাতাসটা দিই। তো যাই হোক, আসলে এখন সাউন্ড আর কি টেস্ট করি। এটা হচ্ছে NCS থেকে আমরা মিউজিক দিচ্ছি। এটার সার্কিটের গেইনটা কিন্তু মারাত্মক, এতটুক ভলিউম দিছি তাই অনেক সাউন্ড হচ্ছে।
তো যাই হোক, এমপ্লিফায়ারটা আজকে আমরা স্ক্রুপ দিয়ে কমপ্লিট করে আঁটবো। আরেকটা এমপ্লিফায়ার রয়েছে, সেটার মোটিফায়ার ভিডিও আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের বলবেন। সেটা কোন সার্কিট দিয়ে মোটিফাই করতেছি, সাউন্ড কোয়ালিটি কেমন, সেটা নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। আমি মোহাম্মদ রুবেল আলী, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।